আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে ফেসবুকে গেলে পরে শুধু একটাই ট্রেন্ডিং দেখা যাচ্ছে, সেটা হলো এআই দিয়ে ফটো এডিটিং। আর এই এআই দিয়ে ফটো এডিটিং এই বিষয় নিয়ে আমি আজকের আলোচনা করব। তো এর মাধ্যমে কি এফেক্ট পড়তে পারে, কি ক্ষতি হতে পারে। তো আমি বলবো না যে কোন অ্যাপ থেকে এডিটিং হচ্ছে, কারণ আমি যদি সেই অ্যাপের নাম বলি তাহলে কিন্তু আমার এই ভিডিওতে কপিরাইট ক্লেম দিতে পারে সেই কোম্পানি। তার জন্য আমি কোম্পানির নাম বলবো না। কিন্তু যারা এখন পর্যন্ত ফটো এডিটিং করেছো এবং ভাবছো আগামীতে ফটো এডিটিং করার ইচ্ছে আছে, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো আমি লাভের দিক বলবো না, আমি যেটা ক্ষতি হতে পারে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কি কি এফেক্ট পড়তে পারে, যারা এই ভিডিও বা ফটো এডিটিং করছো তারা কি কখনো দেখেছো সেখানে ফটো এডিটিং করার সময় তারা কিছু তথ্য দিয়ে রেখেছে যে এই এডিটিং করার পরবর্তীতে কি হতে পারে বা কি হবে। টার্ম অ্যান্ড কন্ডিশন বলে একটা অপশন আছে, যেটা সতর্কবার্তা দিয়ে থাকে প্রত্যেকটা কোম্পানি, সেখানে সতর্ক দেওয়া আছে, কিন্তু কেউ সেই জিনিসটা না দেখে তারা এইভাবে ফটোগুলো এডিটিং করছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু তারা এই জিনিসগুলো না দেখে ভিডিও বানাচ্ছে বা ফটো এডিট করছে, তো আমি যেটা দেখেছি এবং জেনেছি সেই বিষয়টা নিয়ে বলবো। সেটা হচ্ছে এর সাইড এফেক্টগুলো কি কি আছে। প্রথম নম্বর কথা হচ্ছে, কোম্পানি বলে দিয়েছে যে ওই অ্যাপে গিয়ে যদি কোনো ফটো এডিট করা যায় তাহলে দেখবে তোমরা যে এডিট ফটো আছে সেখানে ফটোর উপরে কিছু কিছু ছোট ছোট লোগো অথবা লেখা আসছে, এবং কিছু কিছু অদৃশ্য লোগো এবং লেখাও থাকবে যেগুলো দেখা যাবে না চোখে, কিন্তু কোম্পানি বুঝতে পারবে। এর কারণ হচ্ছে পরবর্তীকালে যখন সেই কোম্পানি যদি মনে করে আমাদের সেই ফটোতে ক্লেম দিবে, কপিরাইট ক্লেম, অথবা যেমন মিউজিক ভিডিওতে আমাদেরকে মিউজিক কপিরাইট দেয়, ঠিক সেইভাবে কোম্পানি যদি মনে করে আমাদেরকে কপিরাইট ক্লেম দিতে পারে, কারণ এখন তারা ফ্রিতে দিচ্ছে, পরবর্তীতে কপিরাইট ক্লেম দিতে পারে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। এবং দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আমরা যখন একটা সেখানে লিঙ্ক দিয়ে আমরা ফটো এডিটিং করছি, তখন আমাদের তথ্যটা তাদের কাছে সংগ্রহ হয়ে যাচ্ছে, যেটা প্রাইভেসি সেটিং বলে। সে আমাদের প্রাইভেসি মানে আমাদের পার্সোনাল তথ্যগুলো তারা সেভ করে রাখছে। এটা পরবর্তীতে তারা অন্য কোথাও ইউজ করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক বিষয়, আমাদের তথ্য তারা সেভ করে রাখছে এবং তারা অন্য কোথাও এডিট মানে ইউজ করতে পারবে সেটা। তারপরে বলে দিয়েছে যে আমরা এই ফটো বেশি বেশি শেয়ার করতে পারবো না। আমরা এডিট করছি ঠিক আছে, এডিট করে নিজে দেখার জন্য আমরা রাখতে পারি, কিন্তু আমরা ফেসবুক বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করছি, এটা কিন্তু সীমিত রাখতে বলেছে, বেশি বেশি শেয়ার করতে বারণ করেছে, এবং শুধুমাত্র কোনো পার্সোনাল বন্ধু অথবা পরিবারের লোককেই সেই ফটোটা এডিট করে দিতে বলেছে। কিন্তু আমরা এখানে ভাইরাল হওয়ার জন্য, বেশি বেশি ভিউ পাওয়ার জন্য ফেসবুকে ট্রেন্ডিং বিষয় বানিয়ে দিয়েছি। ফেসবুক কিন্তু এটা কখনো বলেনি এটা ট্রেন্ডিং, মানুষ ট্রেন্ডিং বানিয়ে দিয়েছে। তারপরে এখানে বলেছে যে আমরা যে এই ধরনের ফটোগুলো এডিট করছি, এগুলো আমাদের নিজস্ব যেগুলো ব্যক্তিগত ফটো, আমাদের ব্যক্তিগত ফটো ইউজ করতে নিষেধ করেছে কোম্পানি। এগুলো তোমরা একটু যাচাই করে নিতে পারো। যদি আমরা ব্যক্তিগত তথ্য দিয়ে থাকি তাহলে কিন্তু সেটা ওই কোম্পানি তাদের কাছে সংগ্রহ করে রাখবে এবং সেটাকে অন্য জায়গায় ব্যবহার করবে। অর্থাৎ অনেক বিষয় আছে, আমি পুরো বিষয় নিয়ে বলবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো যারা এখন পর্যন্ত ইউজ করেছো এবং আগামী দিনে ইউজ করার ভাবছো, আমার কথাগুলো সত্যি নাও হতে পারে, তোমাদের বিবেকটাকে কাজে লাগাবে যে তোমরা এটা ঠিক করছো না ভুল করছো। অবশ্যই যেটা এডিট করার, ফটো এডিট করার বিষয়টা, সেখানে তুমি এডিট করতেই পারো, কিন্তু সেই জায়গাতে যে তোমার যে পার্সোনাল ডেটা চলে যাচ্ছে, তোমার পার্সোনাল ডেটা তারা সেভ করে নিচ্ছে, তোমার উপর তারা নজরদারি করবে, এটা কিন্তু খুবই মারাত্মক বিষয়। আর এখন তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা আগামী দিনে এইভাবে এডিট করবে কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা, আমি যেটা জানি এবং দেখেছি, গুগলে সার্চ করে দেখেছি বা যে কোনো জায়গা থেকে আমি দেখেছি, তো আমার ধারণা বলছে এই ধরনের এডিটিং করা নিজের জন্য, নিজের প্রাইভেসির জন্য মারাত্মক একটা ব্যাপার। তো আমি কখনোই সেই জায়গায় যাব না, কখনো আমি সেখান থেকে এডিট করব না
ফটো বা ভিডিও কোনো কিছু এডিট করব না। আমার নিজের সেফটি আমি দেখব। আমার ভাইরাল হওয়ার জন্য আমার প্রাইভেসি, আমার পার্সোনাল তথ্য আমি তাদেরকে কেন দেব? এখন তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা কি করবে না করবে। তো এই বিষয়টা হয়তো অনেকের জানা নেই, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে।